হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 114তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 8ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নিয়তম কুরু কর্মত্বম কর্ম জিয়ায় হিয়কর্মণঃ শরীর ইয়াত্রাপি চতেন প্রসিদ্ধিয়েদ অকর্মণঃ। আবার পাঠ করছি, নিয়তম কুরু কর্মত্বম কর্ম জিয়ায় হিয়কর্মণঃ শরীর ইয়াত্রাপি চতেন প্রসিদ্ধিয়েদ অকর্মণঃ। অনুবাদ: তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তো এই শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে এবং অর্জুনের মাধ্যমে জগৎবাসী তথা আমাদের প্রত্যেককে, যে আমরা যেন শাস্ত্রের নির্ধারিত যে কর্মগুলো রয়েছে সেগুলো করি, এবং কর্ম ত্যাগ করা চেয়ে কর্ম করা শ্রেয়। তবে সেই কর্ম হতে হবে ধর্মযুক্ত, অর্থাৎ শাস্ত্র নির্ধারিত কর্ম, এবং ফলের আশা পরিত্যাগ করে নিষ্কাম কর্ম। এবং ভগবান বলছেন যে কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। পূর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শুনেছিলাম যে কেউ ক্ষণকালও কর্ম করা ব্যতীত থাকতে পারে না, এবং এই শ্লোকে ভগবান বলছেন কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সবকিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয়। জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। তো আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অবশ্যই শাস্ত্র নির্ধারিত কর্মগুলো করতে হবে, এবং কর্ম ত্যাগ করার চেয়ে কর্ম করা ভালো। তবে সেই কর্ম হতে হবে ফলের আশাবিহীন এবং শাস্ত্র নির্ধারিত। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবং কর্ম না করে কেউ দেহযাত্রাটাও অন্তত নির্বাহ করতে পারে না। তো অন্তত আমাদের চলাফেরার জন্য আমাদের অন্তত কর্ম করতে হয়, তাই কর্ম ত্যাগ করা কখনোই সম্ভব না সেটা। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোক পর্যালোচনায়। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কোনো রকম ভুল ত্রুটি থেকে রাখলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।